আমরা এখন ডেমনস্ট্রেটিভের ব্যবহারটা দেখব। এবার আসেন, ডেমনস্ট্রেটিভ হলো চারটা, একটা হচ্ছে দিস, আরেকটা হলো দিস, আরেকটা হলো দ্যাট, আরেকটা হচ্ছে দোজ। তো দিস উচ্চারণটা খেয়াল করবেন, কিন্তু দিস এটা আলিফ বা তা সা সায়ের মতো উচ্চারণ। দিস এটা হচ্ছে সিঙ্গুলার, এর মানে হলো এটা বা ইহা। সাধারণত কাছের বা নিয়ারার কোনো সিঙ্গুলার বা একটা কোনো কিছু সম্পর্কে বলতে গেলে আমরা দিস ব্যবহার করি। অন্যদিকে দিস এটা আলিফ বা তা সা জিমের মতো একটু ডিপ উচ্চারণ। হ্যাঁ, দিস এটা হচ্ছে প্লুরাল, এর বাংলা হলো এগুলো বা এইগুলো। সাধারণত কাছের প্লুরাল কোনো কিছু বোঝাতে গেলে আমরা দিস ব্যবহার করি। অন্যদিকে দেখেন দ্যাট এটা হলো সিঙ্গুলার, এর মানে হলো ওইটা বা উহা, দূরের কোনো কিছু বোঝানোর জন্য ব্যবহার করি। দোজ, দোজ না কিন্তু, হ্যাঁ দোজ এটাও প্লুরাল, দিজের অপোজিট আর কি, এর মানে হচ্ছে দূরের কোনো কিছু, ওইগুলো সেগুলো ইত্যাদি। তাহলে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি দুটো গ্যাপ দিয়ে রাখছি। আমার দৃঢ় বিশ্বাস এই গ্যাপ আপনারা সবাই পূর্ণ করতে পারবেন, সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে দেখেন আই হ্যাভ আ পেন ইন মাই পকেট, আমার পকেটে একটা কলম আছে। ড্যাশ পেন, কলমটা ইজ এক্সপেন্সিভ। তাহলে দেখেন আমি যখন আমার পকেটে বলছি ভাই, হ্যাভ এখনো আছে, তাহলে এখনো আমার পকেটে যে জিনিসটা আছে সেটা তো কাছেই, তাহলে কাছের সিঙ্গুলার, এটা হলো কাছের সিঙ্গুলার। সো আমরা লিখবো দিস পেন ইজ এক্সপেন্সিভ। অন্যদিকে দেখেন দ্য ফার্স্ট, মানে ফার্স্ট মানে কি, দূরের হয়ে গেছে। দ্য ফার্স্ট ডেইজ এই যে প্লুরাল হয়ে গেছে। অফ মাই আর্লি লাইফ, আমার জীবনের কাটানো দিনগুলো ওয়ার, আবার বুঝতে পারতেছি আমরা দূরে চলে গেছে। রিয়েলি এনজয়েবল, অত্যন্ত উপভোগ্য। আই অলওয়েজ মিস ড্যাশ ডেইজ, এই যে প্লুরাল আছে, দূরের প্লুরাল, তাহলে আমরা কি লিখবো এই জায়গাটাতে, আমরা লিখবো দোজ ডেইজ। ঠিক আছে।